হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের মোটো ব্লগে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ বাইক রাইডের অভিজ্ঞতা, যেখানে আমরা নতুন রুট, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং মজার সব ঘটনার সম্মুখীন হব। তো চলুন একসাথে আমাদের যাত্রা শুরু করি। অনেক দিন থেকেই মোটো ব্লগিং করার একটা চিন্তা ভাবনা করছিলাম, তবে আজ হাতে অনেকটা সময় থাকায় আবেগের উচ্ছ্বাসে আমি এবং আমার এক বন্ধু দুইজনে বেরিয়ে পড়ি। আমরা যেহেতু প্রথম মোটো ব্লগিং করছি, তো আমাদের কাছে কোনো ভালো মোটো ব্লগিং সেটআপ নেই। যেটা আছে আমাদের কাছে শুধুমাত্র স্মার্টফোন এবং একটি বাইক। তো সেটা থেকেই আমরা শুরু করছি, এবং তোমাদের ভালো লাগলে তোমরা এই ভিডিওটিকে শেয়ার করে দিও, এবং তোমরা পাশে থাকলে আমরা পরবর্তীতে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসব এবং অনেক ট্রিপের ভিডিও নিয়ে আসব। আর আজকের ওয়েদারটা অনেকটাই পরিষ্কার রয়েছে, তো সেই জন্য আমরা ভাবলাম আজকেই আমরা আমাদের মোটো ব্লগিং যে ভিডিওটা শ্যুট করব। আর এখন সময় 2:15 এবং আমরা এখন আমাদের গ্রামের যে রাস্তা সেইখান থেকেই আমরা এখনও বেরোতে পারিনি। অনেক দিন থেকেই পরিকল্পনা করছিলাম যে একটা মোটো ব্লগিং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব, তো বিভিন্ন কাজের চাপের কারণে এবং অনেক কিছু সমস্যার কারণে আমরা ভিডিওটা শুরু করতে পারিনি। আজকে ফাইনালি আমরা ঠিক করলাম যে আজকে ওয়েদার যেহেতু অনেকটাই পরিষ্কার রয়েছে এবং আমাদের সময়ও অনেক রয়েছে, তো সেই জন্য আমরা আমাদের মোটো ব্লগিংয়ের যে ভিডিওটা সেটা আমরা শুরু করলাম। আর এই দিকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও, সবুজ ধান ক্ষেত এবং নীল আকাশ। এ ভাই, সামনে ছাগল। সাইড দিয়ে দেয় আমাদের। তো আজকে আমরা কোথায় যাব কোনো কিছু ঠিক করিনি, আমরা জাস্ট বাইকটা নিয়ে মোটো ব্লগিং করব বলে বেরিয়ে পড়েছি। যেতে যেতে প্ল্যানিং করব কোথায় যেতে পারি, কাছাকাছি কোথাও যাব, যেহেতু এটা আমাদের ফার্স্ট মোটো ব্লগিং ভিডিও। সামনে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। তো আমার মতো যারা যারা মোটো ব্লগিং করবে ভাবছো, আমি বলবো তোমরা বেরিয়ে পড়ো। তোমাদের হাতে যে স্মার্টফোনটা রয়েছে ওইটাই যথেষ্ট, এবং সাথে যদি তোমার নিজস্ব একটা বাইক থাকে তো সেটা নিয়েই বেরিয়ে পড়ো। মোটো ব্লগিংয়ের জন্য যে খুব ভালো মানের অ্যাকশন ক্যামেরা বা খুব দামি বাইক দরকার তা কিন্তু একেবারেই নয়। তোমার কাছে যে বাইকটি রয়েছে, যে ক্যামেরাটি রয়েছে, সে হোক না ফোন, সেটা নিয়েই তোমরা বেরিয়ে পড়ো। তো দেখতে দেখতে আমরা চলে এলাম গাড়ুঘাটা, আমাদের বাড়ির কাছেই। সেখান থেকে হাইওয়ে কানেক্ট হয়েছে। তো প্রথমে আমরা ফিউল আপ করিয়ে নেব, তারপর আমরা বেরিয়ে যাব আমাদের রাইডের উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এলাম পেট্রোল পাম্পে। এখানে আমরা আমাদের বাইকটা ফিউল আপ করিয়ে নেব। আমরা পেট্রোল পাম্পে পেট্রোল ভরানোর পর আমরা ডিসাইড করলাম যে আমরা হলদিয়ার দিকে যাব। তো আমাদের বাড়ি থেকে হলদিয়ার ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি। এবার হলদিয়ার কোন জায়গাটাতে যাব আমরা সেটা এখনও ঠিক করিনি, ওটা রাস্তাতে যেতে যেতেই আমরা ঠিক করব। এ ভাই, এদিকে বাঁকছে কেন? চলো চলো।
এখন টাইম 2:27। আমরা গাড়ুঘাটা থেকে বেরোচ্ছি হলদিয়ার উদ্দেশ্যে। রাস্তায় কেমন কি ভিউ এবং রাস্তায় কি ঘটলো না ঘটলো তা দেখার জন্য তোমরা এই ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে, এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা একটু শেয়ার করে দিও। আমার যে ক্যামেরা সেটআপ মানে হচ্ছে আমার মোবাইল এবং আমি যে মাইকটি ইউজ করি এবং আমার মোবাইল এবং আমার হেলমেট হোল্ডার এভরিথিং আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারবে। এখানেই লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, ওয়েলকাম টু হলদিয়া। এবং এখান থেকেই হলদিয়া যে টাউনটা এখান থেকেই প্রায় শুরু। এই হচ্ছে ব্রজলাল চকের গেট, তোমরা সামনে দেখতেই পাচ্ছ। এবং সিগন্যাল পড়ে গিয়েছে, সিগন্যাল পড়ে গেল। আরে কাকুটা দেখো কি দেখতেছে আমাদের দিকে। একদিনে আমরা ভ্লগার হয়ে গেলাম ভাই। চলো, সামনের ভিউটা দেখো ভাই, জাস্ট ওয়াও। সাদা মেঘ এবং নীল আকাশ আর এমন সুন্দর রোড, শুধু মাঝে মাঝে ধুলো, আর এই ধুলোই আমাদেরকে শেষ করে দিচ্ছে। সামনে চলে গেছে হলদিয়া পোর্ট এবং হলদিয়া ডগ কমপ্লেক্স, এবং বাঁ দিকে চলে গেছে দুর্গাচক। তো আমরা বাঁ দিকেই নিলাম এবং এখান থেকে আমরা হলদিয়া টাউনশিপের দিকে রওনা দেব। অফরোডিং আমাদের হিরো এক্সট্রিমকে নিয়ে। ওরে বাপ রে, রোদ তার উপর ধুলো, এবং ওই সাইডটা দেখা যাচ্ছে তোমাদের, ওই দিকটা হচ্ছে হলদিয়া ডগ কমপ্লেক্স, আর আমরা এখন যাচ্ছি হলদিয়া টাউনশিপের দিকে। এ ভাই, আবার একটা বাম্পার। রাস্তায় বাম্পারগুলো একেবারে বোঝাই যাচ্ছে না। যদিও আমরা এই রাস্তাটিতে খুবই কম এসেছি, ওই দিকটাতে দেখো ভাই, জাস্ট ওয়াও। দূর দূরান্তে খালি মাঠ আর মাঠ। ওই সাইডটাতে আমরা ভুল রাস্তায় চলে এসেছি। সামনে কোনো নেই, ক্রসিং। ওই তো সামনে ক্রসিং রয়েছে, আমরা ভুল রাস্তায় চলে এসেছি। এই দিকটাতে শিল্পনগর। অটোওয়ালাটা কি বলে চলে গেল আমি ঠিক বুঝতে পারলাম না বন্ধুরা। রাস্তাটা কিন্তু জাস্ট ওয়াও। এবং ওকে, বাঁ দিকে যাবো আমরা। কি হলো ভাই? এ ভাই, কেমন করিস? চলে এলাম আমরা টাউনশিপ। সামনেই নদী, এবং আমরা যাব বাঁ দিকে পার্কিং এরিয়াতে। ওখানে বাইকটিকে পার্কিং করে আমরা কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করব। তো চলো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো নিজের মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্সে, এবং এই সমস্ত আরও ভিডিও পাওয়ার জন্য
আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।